করছস? ছাইরা গেছস দেখা আমি অনেক কষ্টে আছি। ধর, আমি অনেক ভালো আছি। নষ্ট করি কাটার মতো থেমে আছি। সময় চলে যায় কিন্তু আমি ঠিকই পড়ে থাকি আগের জায়গায়। চিন্তা করো না জান, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন আমি তোমার এই হাত কখনো ছাড়ছি না। এইটুকু বিশ্বাস তুমি চোখ বন্ধ করে আমার উপর করতে পারো। যতটা সস্তা তুমি আমাকে ভাবো, কোনো কালে এতটা সস্তা আমি ছিলাম না। শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে একটুখানি বেহায়া হয়েছিলাম। এই এক লীলা খেলা, পুরো জগৎ সংসারে সারা জীবন চলতে থাকে। যেই মানুষের কাছে সুখ মেলে, শান্তি মেলে, সেই মানুষটার কাছে কিন্তু আমাদের ঠাঁই মেলে না। যেই মানুষটাকে নিয়ে, যেই মানুষটার সাথে আমরা ভালো থাকবো, সেই মানুষটারই ধারে কাছে পর্যন্ত আমরা যেতে পারি না। সেই মানুষটা আমাদের ভাগ্যে থাকা তো দূরের কথা, সেই মানুষটার সাথে, সেই মানুষটার কাছে আমরা থাকতে পারি না। আজকাল যারা দেখি তারাই ভাল লাগে। এটা কি হৃদয়ের উদারতা নাকি চরিত্রের সমস্যা? আমার কর্মে আমার ভোগান্তি, তোর কর্মে তোর ভোগান্তি। নিজের বুঝ নিজে বুঝবি, অন্যের দোষ কম খুঁজবি। আমি কখনো তোমার থেকে বেস্ট কাউকে খুঁজতে যাব না, কারণ আমার কাছে তুমি হচ্ছে বেস্ট। বুঝলা জান? কথা বইলেন রাগে, কষ্টে, জিদে কিংবা অভিমানে। কথা বলা কখনো বন্ধ করে দিয়েন না। আমরা কতক্ষণ বাঁচবো কেউ কি জানি? দেখা গেল যার প্রতি ভীষণ অভিমান নিয়ে আপনি রাতে ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন সেই মানুষটা আর নেই, এই পৃথিবীতেই নেই। রাতের শীতল নীরবতাই ছিল আপনাদের শেষ কথা। তখন কি আর আপনার রাতে ঘুম হবে? তাই প্রিয় মানুষটার উপরে রাগ করলেও, অভিমান করলেও কথা বলা বন্ধ করে দিবেন না। ওহে নারী, টাকার জন্য তোমার শখের পুরুষকে ছেড়ে দিচ্ছ? একটা কথা মাথায় রেখো, টাকা যদি সবকিছুই হতো তাহলে একটা রিস্কাওয়ালার বউ 50 থেকে 60 বছর সংসার করতে পারতো না। আর লাখ টাকা ইনকাম করা প্রবাসীর বউরা পরকীয়ায় লিপ্ত হতো না। কথাটা শুনতে তিতা মনে হলো, এটাই বাস্তব। রূপ দেখে ভালোবাসিনি যে ফুরিয়ে গেলে ছেড়ে দিব। তুমি শুধু আমার হয়ে থেকো, আমি তোমায় যত্ন করে রেখে দিব। হুমায়ুন ফরিদী বলেছেন, ক্ষমা করে সরে পড়বেন, ক্ষমা করে থেকে গেলে আপনাকে বারবার ক্ষমা করতে হবে। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। আমি কখনোই অর্থের অভাবে অসহায় হইনি। আমি অসহায় হয়েছি প্রিয়জনের কথার আঘাতে। मगर फिर बिखरना भी जरूरी। তুমি ভুল ছিলে, তবুও নিজেকে সঠিক দাবি করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন গল্প বানাতে। আমি সবটাই বুঝতাম, বুঝেও না বোঝার ভান করে থাকতাম, কারণ প্রতিবাদ করলে তুমি কষ্ট পাবে ভেবে। এমনিতে আমি কাউকে উদ্দেশ্য করে কোনো পোস্ট করি না, আর জুতো যদি তোমার পায়ে ফিট হয় তাহলে নিঃসন্দেহে তুমিই সিন্ডারেলা। উপর থেকে নয়, মানুষকে ভিতর থেকে চিনতে শিখুন। চিনি আর লবণ এক হলেও স্বাদ কিন্তু আলাদা। ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায়। ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই। তারা যেখানেই মানসিক শান্তি পাবে, তারা সেখানেই তাদের একটা কুঁড়ে ঘর বানানোর চেষ্টা করে। স্বার্থের জন্য কারোর সাথে চলি না। যাদেরকে ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবেই ভালোবাসি। যেই দিন তুমি বুঝবা আমার থেকে ভালো তোমাকে কেউ বাসে নেই, সেই দিন তুমি আমার থেকেও বেশি কাঁদবা। কথাটা মিলাইনি। কথা মানুষকে কাছে টেনে নেয়, আবার কথাই মানুষকে দূরে ঠেলে দেয়। কথা মানুষকে আপন বানায়, আবার কথাই মানুষকে পর করে দেয়।
কথাই মানুষের সীমাহীন যন্ত্রণা দূর হয়ে যায়, আবার কথায় মানুষ ক্ষত বিক্ষত হয়ে যায়। কথায় আছে না, কথায় প্রেম, কথায় যত্ন, কথায় বিচ্ছেদ। শুধুমাত্র একজনকেই ভালোবাসতে হয় এবং সেই একজনকেই সবটুকু আস্থা, বিশ্বাস আর যত্ন নিয়ে আগলে রাখতে হয়। এমন ভাবে আগলে রাখতে হয় যেন সেই মানুষটির বুকে যদি শত অভিমানও জমা থাকে, তবু সেই মানুষটিকেই বলতে ইচ্ছে করে ভীষণ ভালোবাসি। আর প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটিকে মিস করার নামই হলো ভালোবাসা। তোমার কাছে ঠাঁই মিলল ঠিকই, কিন্তু সুখ মিলল না। আমি সব মেয়েদের মতো না। আপনি অনেক লাকি যে আমার ভালোবাসার সায় দিয়েছেন। আমি আর বেশি কিছু বলবো না, পরিস্থিতি আপনাকে সব বলে দিবে। আমার সাথে চলে, কখনো কথা বলে, কখনো অনুভব। আমিও কিন্তু মুখের উপর জবাব দিতে পারি, কিন্তু আমার মন বলে না থাক, ওরা মন খারাপ করবে। তুমি সেই মানুষকেও কষ্ট দিছো। যে হাসে সে সুন্দর, কিন্তু বিশ্বাস করেন যে হাসায় সে আরো বেশি সুন্দর। আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, কিন্তু আফসোস সেই মানুষটা সেটা বুঝেই না। বিয়ের পর স্বামীর মাঝে প্রেমিকের প্রতিচ্ছবি খুঁজবেন না। সংসারের দায়িত্ব কাঁধে নিলে পারফিউম দিতেও ভুলে যায়। সম্পর্কে পূর্ণতা পেতে গেলে পরিবারের বাধা আসবেই। যারা অজুহাত না দেখিয়ে শেষ পর্যন্ত লড়ে যায়, একমাত্র তাদের সম্পর্কেই পূর্ণতা পায়। কিছু কিছু নারী জাত আজকে তোমাকে পাওয়ার জন্য কান্না করবে, কাল অন্য পুরুষের বুকে মাথা রেখে হাসবে। হ্যাঁ, এটাই বাস্তব কথা। যে মানুষটা প্রতিনিয়ত তোমার অবহেলা সহ্য করেও তোমার পাশে থাকছে, তাই বলে তুমি কি ভাবছো মানুষটা সস্তা? না, আসলে মানুষটা সস্তা নয়। মানুষটা তোমাকে হারাতে চায় না। জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে তোমাকে পাওয়ার যে ইচ্ছাটা না, সেটা আমার অনেক বেশি। বুঝলে প্রিয়? ভালোবাসলে অপেক্ষা করতে শেখো, পাইলে পাইতেও পারো জীবনের শেষ মুহূর্তে।